আজকে দুনিয়ার মধ্যে আমার সামনে আমার রাসূলকে কলঙ্কিত করা হয়, আমার সামনে আমার কোরআনকে অপমানিত করা হয়। আমরা এমন মুসলমান হয়েছি, বুলেটের ভয়ে আমরা কথা বলতে পারি না, বুলেটের ভয়ে, জেলের ভয়ে, জুলুমের ভয়ে আল্লাহ তাআলার কোরআনকে আমরা রক্ষা করতে পারি না। আপনার মতো মুসলমান দুনিয়া আছে কে? মুখ লুকিয়ে বিদায় নিয়ে উত্তম হবে। এজন্য আসেন আমরা কোরআনকে ধরি, দুনিয়ার বিধানকে ছাড়ি। আমরাই তো বলি যে আরে বেটা দুনিয়া থেকে দুর্নীতি মুক্ত হয় না কেন? তুমি দুনিয়ার বিধান ধরে রাখবা, আবার শান্তিও চাবা। শান্তির মা তো ইসলামের সাথে পড়াই গেল, তাহলে শান্তি তুমি কোথায় বাবা? ইসলামের বিধানকে ধরো, আল্লাহ তাআলা কালামকে ধরো, চোরকে ধরে তাকে উপযুক্ত শাস্তি দাও, জিনাকারীকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করো, যারা লোকের হক আত্মসাৎ করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দাও। দেখবা পরের দিনে বাংলার জমিনে কোনো বাটপার, তেলচোর, গমচোরকে দেখা যাবে না। এজন্য আসেন আমরা সকলে দুনিয়ার সব কিছু ভুলে, দুনিয়ার সব কিছু বিধাভেদ ভুলে আজকে আমাদের ইসলাম কায়েম করার সময় এসেছে। একটা সময় আমরা কথা বলার সুযোগ পেতাম না, মাহফিলের মঞ্চ থেকে আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে নামাই দেওয়া হয়েছে। কিন্তু আজকে দেখেন যারা আমাদেরকে নামানোর চেষ্টা করেছে তাদের অস্তিত্ব দুনিয়ার মধ্যে নাই, কিন্তু যাদেরকে নামানোর চেষ্টা করেছে তাদের অস্তিত্ব আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রেখে দিবে। আজকে যে তাফসির মাহফিল আল মিসবাহুল ওয়াজিন পরিষদ বাংলাদেশের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শফিকুল ইসলাম, শফিক চেয়ারম্যান, প্রধান অতিথি এবং মাহফিলের যে সমস্ত ওয়াইজিন ইকরাম আছেন সকলের প্রতি আন্তরিকবাদ মোবারকবাদ জানাই এবং সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সে রব্বুল আলামিন জাল্লা আম্মা নাওয়ালুহু জাল্লা জালালুহু, রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে গুনাহের কাজ থেকে বিরত রেখে পবিত্রময় জান্নাতের বাগানে দিনের মজমায় দিনের আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে উচ্চ আওয়াজে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জাল্লা রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মায়া স্নেহ করে সুন্দর আকৃতি দিয়ে গঠন করে দুনিয়ার জমিনে পাঠাইলেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এই যে দুনিয়ার মধ্যে আমি আপনি আসলাম, দুনিয়ার জমিনে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসার পর আমার সমস্ত কিছু সুন্দর আকৃতি দিয়ে দুনিয়ার জমিনে আমার রিজিকের ব্যবস্থা করে দিলেন, আমার বাসস্থানের ব্যবস্থা করে দিলেন, সব কিছু করে দিয়েছেন। যেমন দুনিয়ার জমিনে যদি আমরা বসবাস করতে চাই, যখন আমাদের প্রাপ্ত বয়স হয়ে যায়, দুনিয়ার জমিনে বসবাস করতে হলে আমাদের তিনটা জিনিসের প্রয়োজন হয়। যদি আমার আপনার কাছে এই তিনটা জিনিস সঠিকভাবে উপার্জন করে আমার কাছে আমি রাখতে পারি, তাহলে দুনিয়ার জমিনে আপনার চলাফেরায় আপনার কোনো বাধা সৃষ্টি হবে না ইনশাআল্লাহ। এই যে দুনিয়ার জমিনে আমার তিনটা জিনিস প্রয়োজন হলো, তিনটা জিনিস নিয়ে আমি দুনিয়াতে বসবাস করব। যখন দুনিয়া থেকে আমি আবার বিদায় নিয়ে চলে যাব, ওই পরপারের জিন্দেগিতেও আমার তিনটা জিনিস প্রয়োজন আছে। শুধু দুনিয়ার জমিনে আমি বসবাস করার জন্য আমার জিনিসগুলো গোছাই নিলাম, সুন্দরভাবে বাড়ি করে আমার পোশাক তৈরি করে সুন্দর করে সব কিছু সাজিয়ে আমি বসবাস করতেছি। কিন্তু যখন আমার মালাকুল মাউত, সূরাতুল মুলকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ তাআলা আমার আপনার মউত সৃষ্টি করেছেন হায়াত সৃষ্টি করার আগে। মউতকে আগে সৃষ্টি করেছেন, এরপর হায়াত দিয়েছেন। তাহলে আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ রেখে দুনিয়ার জমিনে চলাফেরা করতে হবে। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে পাঠিয়েছেন মানুষকে ওয়াসওয়াসা দিয়ে। যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন তোমরা আদমকে সিজদা করো, যখন সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন, তখন আজাজিল অহংকার করে বললেন, যা রাব্বুল আলামিন আমি তো
আগুনের তৈরি হয়েছি। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। যখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলল তুমি তোমার আদমকে সিজদা করো, তখন সে বলল রাব্বুল আলামিন আমি তো আগুনের তৈরি, আমি তো উপর দিকে উঠবো, আমি তো নিচে সিজদা করতে পারবো না। ইসজুদু আমি তো নিচে হতে পারবো না, কারণ সে হলো মাটির তৈরি, মাটি থাকে নিচে, আগুন যায় উপরের দিকে। এই সামান্য একটা অহংকার করার কারণে যখন সে আল্লাহ তাআলার সামনে তার পাওয়ারকে প্রকাশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানত দিয়ে সারা জীবনের মতো জাহান্নামী করে দিল। যখন সে জাহান্নামী হলো তখন আল্লাহ তাআলার কাছে বলল যে রব্বুল আলামিন আমি যখন জাহান্নামী হয়েই গিয়েছি, তোমার একটা বান্দাকেও আমি আজরাইল, আমি শয়তান তোমার বান্দাদেরকে জান্নাতে যাইতে দিব না। দেখেন এই যে আমার আপনার রহমান যে রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলো। হাদিসের মধ্যে আছে দুনিয়ার মধ্যে সব থেকে মায়ার জিনিস হলো আমার পিতা মাতা। দুনিয়ার সমস্ত সব থেকে বড় অন্যায় আপনি করেছেন, সারা দুনিয়ার মানুষ আপনার বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে, আপনি হাজারটা অন্যায় করেছেন, তবু আপনার পিতা মাতা আপনার হাল ছাড়বে না, আপনার পক্ষে দাঁড়িয়ে কথা বলবে। এই দুনিয়ার মধ্যে 1% মায়া আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দিয়েছেন, আর 99% মুহাব্বত আমার রবের কাছে রেখে দিয়েছেন। যদি 1% মুহাব্বত দুনিয়ার মধ্যে দেওয়ার কারণে মানুষ পিতামাতাকে সন্তানকে এত মুহাব্বত করতে পারে, মা নিজের জীবন দিয়ে দেয় সন্তানকে রক্ষা করার জন্য। এই তো কিছুদিন আগে দেখলেন দৌলতদিয়া ফেরিঘাটে যখন বাস ডুবে গিয়েছিল, ছোট্ট একটা শিশু বের হয়ে বলতেছে যে আমার মা আমাকে জান্নাতে বের করে দিয়েছে, কিন্তু আমার মা বাইর হয় নাই, নিজের জীবন দিয়ে দিয়েছে সন্তানকে রক্ষা করার জন্য। যদি 1% মায়া দিয়ে এত মুহাব্বত হয়, তাহলে আমার যে রব্বুল আলামিন যে কাবার মালিক 99% মুহাব্বত রেখে দিয়েছে, সে আল্লাহ তাআলা কতটুকু মুহাব্বত বান্দাকে করতে পারে, সেটার সীমা আমাদের কাছে নাই। তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই যে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলো, দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠাইয়া দিল। জগো বান্দা যাও, তোমার দুনিয়ার জমিনে আমি পাঠাইলাম। ও বান্দা, দুনিয়ার জমিনে তোমার সব দান করলাম, দুনিয়ার জমিনে তোমার যা কিছুর প্রয়োজন আছে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সব কিছু দিয়ে দিলাম। বিনিময় আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু তোমার কাছ থেকে, তোমার জবান থেকে আল্লাহ ডাকটা একবার শুনতে চাই। দুনিয়াতে আপনি হাজারবার গুনাহ করেন, যখন শয়তান আল্লাহ তাআলাকে বলল ওগো রব্বুল আলামিন আপনার বান্দাকে আমি জান্নাতে যাইতে দিব না, আপনার বান্দাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়ে আপনার বান্দাকে আমি জাহান্নামমুখী করে ফেলবো। আল্লাহ রব্বুল আলামিন বলল ও আজাজিল শয়তান তুমি শোনো, আমার বান্দাকে তুমি একবার ধোঁকা দিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিব। আমার বান্দাকে দ্বিতীয়বার তুমি আবার যখন ধোঁকা দিবা, আমার বান্দাকে আমি আবার মাফ করে দিব। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তখন বললেন ওগো রব্বুল আলামিন তোমার বান্দাকে আমি 1000বার ধোঁকা দিব। আল্লাহ রব্বুল আলামিন বলল ও শয়তান তুমি ভালো করে শুনে নাও, আমার বান্দাকে তুমি 1000 কেন 1 কোটি বারও যদি ধোঁকা দাও, আমার বান্দা যখন আমার কাছে হাত তুলবে ইন্নাহু হুয়ার রহমান, যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলবে ওগো রব্বুল আলামিন শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ার জমিনে গুনাহ করেছি না মাওলা, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, তুমি তো রহমান তুমি তো রহিম, তোমার কাছে হাত তুলেছি, ওগো আল্লাহ আমার গুনাহকে তুমি মাফ করিয়া দাও। হাদিসের মধ্যে এসেছে বান্দার চোখ থেকে পানি বাহির হইতে দেরি হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হইতে দেরি হয় না। তাহলে দেখেন আল্লাহ তাআলা বান্দাকে কত মুহাব্বত করেছে রে বান্দা। তোমার জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিল, তোমার জন্য সুন্দর সুন্দর দেহ তোমাকে দান করে দিল। দুনিয়ার জমিনে কত মানুষ দেখা যায় রেল স্টেশন বাস স্টেশনে বসে আছে, কারো 2টা হাত নাই, 2টা পা নাই, 2টা চক্ষু নাই, তারা চলাফেরা করতে পারে না, দুনিয়ার সৌন্দর্য দেখতে পারে না।
কিন্তু আল্লাহ তাআলা তোমাকে সুন্দর চক্ষু দান করলো, দুইটা হাত দান করলো, দুইটা পা দান করলো। ও বান্দা, তুমি সব কিছু পেয়েছো, আমার রবকে হারিয়েছো। আর যে অন্ধ হয়েছে, যে দুনিয়ার সৌন্দর্য হারিয়েছে, সে আমার রবকে খুশি করে নিয়েছে। দুনিয়া থেকে আমার বিদায় নিতে হবে, দুনিয়া আমার কাজে আসবে না, দুনিয়ার সম্পদ আমার কাজে আসবে না, দুনিয়ার বাবা আমার কাজে আসবে না, দুনিয়ার বাবা আমার কাজে আসবে না, তোমার বন্ধু তোমার কাজে আসবে না, তোমার আত্মীয় স্বজন তোমার কাজে আসবে না, তোমার টাকা তোমার কাজে আসবে না, তোমার কোনো কিছুই তোমার সাথে দেওয়া হবে না। দুনিয়ার জমিনে তুমি টাকার জন্য অহংকার করেছো, আল্লাহ তাআলার সাথে তাকাব্বুরি করেছো, আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ দিয়েছো, আল্লাহ তাআলাকে তুমি ভুলে গিয়েছো। কিন্তু এই আল্লাহ তাআলা তুমি ভুলে যেও না। যখন আল্লাহ তাআলা, যখন তোমার বিদায়ের ঘন্টা বেজে উঠবে, যখন তোমার মালাকুল মাউত তোমার সামনে হাজির হয়ে যাবে রে বান্দা, তোমাকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না, তোমাকে এক সেকেন্ডও সময় দেওয়া হবে না। লিকুল্লি উম্মাতিন আজাল, তোমার নির্দিষ্ট সময়ে, তোমার নির্দিষ্ট সময়ে তোমার জানকে কবজ করা হবে। ওয়াইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও বান্দা, তোমার যে সময় দেওয়া হয়েছে তার এক সেকেন্ড আগেও তোমার মৃত্যু দেওয়া হবে না, তার এক সেকেন্ড পরেও তোমার মৃত্যু দেওয়া হবে না, তোমার নির্দিষ্ট সময় তোমার মৃত্যু দেওয়া হবে। যদি তুমি দুনিয়ার জমিনে তোমার আসবাবপত্র গোছাইতে না পারো, সকালবেলা যখন ঘরের মধ্যে যে দেখলা ঘরের মধ্যে কোনো বাজার নাই, চাউল নাই, দুপুরে বেলা রান্না করে খাবার খেতে পারবো না, তোমার মাথার মধ্যে টেনশন চলে আসলো, এই তো সকালবেলা খাবার খেয়েছি, দুপুর বেলা খাবার খাবো, বাসার মধ্যে কোনো পরিবেশ নাই, দুপুরে খাবার ম্যানেজ করার জন্য তুমি দৌড়াদৌড়ি শুরু করে দিলা, এদিকে সেদিকে তুমি শুরু করে দিলা, চিন্তা করলা না তোমার সন্তান না খেয়ে থাকবে, তোমার মা না খেয়ে থাকবে, তোমার বিবি না খেয়ে থাকবে, চিন্তা করে বাহির হয়ে গেলা। কিন্তু রে বান্দা, খাবারের জন্য তুমি বাসা থেকে বাহির হইলা, কিন্তু তোমার রব যখন তোমাকে ডাক দিল, তুমি এত বড় নাফরমান হয়েছো, তোমার রবের ডাকে তুমি একবার সাড়া দিতে পারলা না। তোমার রব তোমাকে একবার নয়, একদিনে 5 বার স্মরণ করেছে, একদিনে তোমাকে 5 বার ডেকেছে রে বান্দা, তোমার রবের ডাকে তুমি একবার সাড়া দিতে পারলা না। তোমার রব তোমার থেকে মুখ ফেরাই নাই না, তোমার রব তোমার গুনার জন্য তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দেয় না। আরে যে মা দুনিয়ার মধ্যে সব থেকে বড় মোহাব্বত করে, সব থেকে বেশি ভালোবাসে, যখন তুমি একটা বড় অন্যায় করবা, যখন ওই অন্যায়ের কারণে তোমার বাপের সমাজের মধ্যে মাথা কাটা যাবে, তোমার বাবার সম্মানটা নষ্ট হবে, ওই বাবা তোমাকে তেজ্য পুত্র করে দিবে, বাবা সন্তানের পরিচয় দিবে না, কারণ তুমি সন্তান তোমার বাবার সম্মান নষ্ট করেছো। ও বান্দা, তুমি হিসাব করে দেখো, রাতের আধারে গহীন জঙ্গলে, পানির নিচে, ঘরের মধ্যে, ছাদের তলে কত গুনাহ করেছো। দুনিয়ার কোনো মানুষ তোমার গুনাহের খবরে জানে না, তোমার বাবা তোমার খবরে জানে না, তোমার মা তোমার খবরে জানে না, তোমার বাবা কোনো কিছুই জানে না তুমি কত গুনাহ করেছো। তোমার খেলাই খেলাই যৌবনকে নষ্ট করেছো, হাত দ্বারা গুনাহ করেছো, চক্ষু দ্বারা গুনাহ করেছো, পা দ্বারা হেঁটে রাতের আধারে লোকের হক আত্মসাৎ করেছো। কিন্তু এত গুনাহ করার পর তোমার আল্লাহ তোমাকে বলে না, না বান্দা, যে আমার সামনে থেকে দূর হ। আল্লাহ তাআলা বলেছে, ও বান্দা, তুমি যত বড়ই গুনাহ করো না কেন, একবার আমার কাছে বলো রে আল্লাহ, আমি তো গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। এই কথা যখন তুমি তোমার রবের কাছে বলবা, তোমার রবের কাছে বলতে দেরি হবে, তোমার ক্ষমার ঘোষণা আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে কিনা? আল্লাহ তাআলা একদিনে বান্দাকে 5 বার স্মরণ করেছে, ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনও জাগনি, যখন হয়েছে জহর, খেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া জান জামাতে হও রে শামিল, ইশাতে আসে ইস্তান বাজিছে আমামা, বাদরে আমামা, সে রুচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানাই, ভাঙা কেল্লায় ওরে নিশান। আহা, এই যে দুনিয়ার জিন্দেগি থেকে যখন তুমি বিদায় নিবা, আরে বেটা, এত সম্পদ তুমি কামাই করেছো, তোমার ব্যাংকে টাকা রাখতে রাখতে আর জায়গা নাই, 10 তলা 5 তলা বিল্ডিং করেছো, তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও, তোমাকে দেখে 10 জন মানুষ দাঁড়িয়ে সালাম দেয়, ও
ওই সালাম তোমার কাজে আসবে না, ওই সম্পদ তোমার কাজে আসবে না যদি আমার রবের জবাবের উত্তর তুমি দিতে না পারো। তাহলে দেখেন, এই যে দুনিয়াতে আপনি এত ক্ষমতা, এত বড়াই করলেন, আপনার জীবনের 1 মিনিটের ভরসা আপনি দিতে পারবেন না। এখানে কেউ বলতে পারবেন যে হুজুর 1 মিনিট আমি এখানে বসে আছি, একাধারে 1 মিনিট বসে থাকবো? কেউ বলতে পারবেন? কেন? কারণ আমার জীবনের ইতি আমার হাতে নাই। যখন আমার রব আমাকে ডাক দিবে, দুনিয়ার কোনো বাদশার ক্ষমতা নাই, কোনো নেতা খেতার ক্ষমতা নাই, মালাকুল মাউতের হাত থেকে আমাকে রক্ষা করবে। এরপরেও সেই দুনিয়ার মোহাব্বত আমি আপনি ছাড়তে পারি না। আমি আপনি চিন্তা করি, দুনিয়ার জমিনে এত গুনাহ করলাম, দুনিয়ার জমিনে এত গুনাহ করলাম, না জানি আমার রব আমার গুনাহ মাফ করবে কিনা, এই ভয়ে আমরা আল্লাহ তাআলার দরবারে মসজিদে যাই না। আমিরুল মুমিনিন অর্ধ জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মজলিস থেকে ফজরের জামাত শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা করলেন। তে মাথার মোড়ে এসে দেখে একটা যুবক বসে এমন ভাবে কান্না করে, আবার বলে, যুবক তুমি কেন কান্না করো? তোমার রাসূল তো দুনিয়ার জমিনে জীবিত আছে, আমি খলিফা তো জীবিত আছি, তাহলে তুমি এমন ভাবে কেন কান্না করো? আর যখন রাসূল বেঁচে আছে, তুমি যাই করো না কেন, আমি রাসূলের কাছে তোমার হয়ে তোমার জন্য ক্ষমার রায় নিয়ে নিব। যখন আমিরুল মুমিনিন যখন এই কথা বললাম, যুবক বলে, ও ওমর, আমি যে গুনাহ করেছি, আমার গুনাহ হয়তো আমার রব আমাকে মাফ করবে না, আমার গুনাহ শুনে হয়তো আমার রাসূল আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। যখন এই কথা বলেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে তুলে সুন্দর করে ধরলেন, ধরে রাসূলের সামনে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন যুবক তে রাস্তার মোড়ে এমন ভাবে কান্না করে, আমি দেখে সহ্য করতে পারি নাই, আপনার কাছে নিয়ে আসলাম। দেখেন কেমন নাতা আমরা পেয়েছিলাম, যে এমন ভাবে কান্না করছে। আল্লাহ রাসূল বলে, ওমর, যেই যুবক কান্না করে আমার ঘরের দরজা পর্যন্ত আসতে পারে, আমি রাসূল তাকে যে রিসিভ করে আনবো, তাকে আমার ঘরের ভিতরে কষ্ট করে ঢুকতে হবে না। রাসূল নিজে চলে গেলেন, দরজা খুলে সালাম দিলেন। সালাম দেবার, যুবক ঘরের ভিতরে আসো, বাইরে আর থেকো না। যখন এই কথা বলল, যুবক আরো ভয় পেয়ে কান্না শুরু করলো। যুবক বলল, ও রাসূল আমার, আমি যে গুনাহ করেছি, আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে না। আল্লাহ রাসূল বলল, যুবক তোমার গুনার কথা পরে শুনবা, আগে কিছু নাস্তা করে নাও। এই যে রাস্তার মোড়ে তুমি বসে কান্না করেছো, তোমার হয়তো ক্ষুধা লেগে গিয়েছে, আগে তুমি 2টা খাবার খেয়ে নাও, এরপরে তোমার বিষয় তোমার সাথে আমি কথা বলবো। যুবকটা একটু রিল্যাক্স হলো, একটু শান্ত হলো, সুন্দরভাবে খেজুর আহার করলো, পানি পান করলো, আবার অশ্রু ছাড়া চোখের মধ্যে ঝর্ণার মতো পানি পড়া শুরু হয়ে গেল। চোখ দিয়ে ঝরে পানি পড়ে আর বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহ করেছি, আমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যুবক, তুমি কি গুনাহ করেছো আমার কাছে বলো। যুবক আবার চোখের পানি ছেড়ে কান্না বাড়িয়ে দিল। যুবক যখন হাউমাউ করে কান্না শুরু করলো, আল্লাহ রাসূল বলল, ও যুবক, এই যেমন ভাবে কান্না করো, তুমি যে গুনাহ করেছো, তোমার গুনাহ কি আল্লাহ তাআলার আসমানের থেকে বড় হবে? যুবক কান্না আরম্ভ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় আমার গুনাহ আসমানের থেকে বড় হবে। আল্লাহ রাসূল কিছুটা চুপ থেকে আবার বললেন, না যুবক, তোমার গুনাহ কি আল্লাহ তাআলা জমিনের থেকে বড় হবে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মনে হয় আমার গুনাহ আল্লাহর জমিনের থেকেও বড় হবে। আল্লাহ রাসূল আবার বললেন, ও যুবক, তোমার গুনাহ কি আল্লাহ তাআলার আরশ কুরসির থেকেও বড় হবে? ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আল্লাহ তাআলার আসমান, জমিন, লৌহ মাহফুজ যা আছে, আরশ কুরসি যা আছে, সব একত্রিত করলে যা হয়, তার থেকে ডাবল আমার গুনাহ বেশি বড় হবে। মাইকটা একটু ছাড়াই দেন, আবার কেউ দিলেন কে? বাসাই দেন। যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল চুপ করে বললেন, একটু বাড়ান, ছাড়িয়ে দেন।
যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ করে বললেন, ও যুবক, তোমার গুনাহ কি আমার মালিকের রহমতের চেয়েও বেশি বড় হতে পারে? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহ করেছি আল্লাহ তাআলা আমার মতো নাফরমানকে রহমত দিবে না। এমন ভাবে অনুতপ্ত হয়ে আল্লাহ রসুলের কাছে যুবক কান্না করা শুরু করলো। আল্লাহ রসুল যুবকের কান্না দেখে বলল, ও যুবক, তুমি কি গুনাহ করেছো আমার কাছে বলো, তোমার হয়ে আল্লাহ তাআলার কাছ থেকে আমি তোমার জন্য ক্ষমা চেয়ে নিব। চিৎকার করে বলে আল্লাহু আকবার। যখন এই কথা বললেন, ওই যুবক আরো কান্না আরম্ভ করে দিল, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন কিছুদিন আগে এই মক্কার মধ্যে কাফন চুরি হয়ে যেত। যখন মানুষকে দাফন করা হয়, যেই দিন তার মৃত্যুবরণ হয়, কবরে প্রথম দিন রেখে আসা হয়, সেই দিন দাফন চুরি হয়ে যায়। আল্লাহ রসুল বললেন, ও যুবক, তুমি কি সেই দাফন চোর? তাহলে তো কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, সামান্য চুরি করেছো, রবের কাছ থেকে তোমার হয়ে আমি ক্ষমা চেয়ে দিব। যুবক বললেন, শুধু কাফন চুরি করি না, আরো গুনাহ আছে। আল্লাহ রসুল বলল, তাহলে দ্রুত আমার কাছে বলো আর কি গুনাহ করেছো। আল্লাহ রসুলের কথা শুনে যুবক বলা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো গত কিছুদিন আগে এই মক্কার ভিতর থেকে সুন্দরী রূপসী একজন নারী মৃত্যুবরণ করেছে, যার দুনিয়ার জমিনে কোনোদিন বিবাহ হয় নাই। সুন্দরী রূপসী নারী যখন মারা গেল, যখন তাকে কবরস্থ করে দেওয়া হলো, আমি রাতের বেলা কাফন চুরি করার জন্য গেলাম। যে যখন তার কবর থেকে কাফনটা টান দিলাম, তার সুন্দরী চেহারা দিকে তার দিকে আমি আকৃষ্ট হয়ে গেলাম। তার দিকে আকৃষ্ট হয়ে আমাকে পিছন থেকে কে যেন ডেকে বলল, ও যুবক, তোর মতো আহাম্মক দুনিয়ার জমিনে কেউ হতে পারে না। যখন আমি পিছন দিকে ঘুরে তাকাইলাম, আমাকে কে যেন গায়েবী ভাবে আওয়াজ দিয়ে বলল, ও যুবক, এই যে সন্তান, এই যে রূপসী নারী দুনিয়া থেকে বিদায় নিল, এই নারী এমন একজন নারী দুনিয়ার জমিনে কোন মক্কাবাসী তার চেহারা দেখতে পারে নাই, কোন মক্কাবাসী তাকে ভোগ করতে পারে নাই। আর তুমি সেই নারীকে পাইলা, কিন্তু তার সাথে তুমি মেলামেশা না করে চলে যাও। যখন আমি এই কথা শুনলাম, তার দিকে তাকায় আমি আকৃষ্ট হয়ে গেলাম। শয়তানের ধোঁকায় পড়ে তার সাথে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। নাউজুবিল্লাহ। তার সাথে যখন জিনায় লিপ্ত হয়ে গেলাম, তখন আমি যখন জিনার কাজ শেষ করে যখন আবার বাসার দিকে রওনা দিলাম, আমাকে এমন মনে হয় ওই গোরস্থানের প্রতিটা কবর থেকে আমার কানে আওয়াজ আসে, ও যুবক, তোর মতো আহাম্মক দুনিয়ার জমিনে কেউ হতে পারে না। আমি দুনিয়ার জমিনে আমার শরীরকে সুন্দরভাবে হেফাজত করেছি। দুনিয়ার কোনো মানুষ আমার চেহারা দেখতে পারে না, দুনিয়ার কোনো বেগানা পুরুষ আমাকে ছুঁইতে পারলো না। মৃত্যুর আগে আমি আমার শরীরকে পবিত্র করে রাখলাম, আর তুই আহাম্মক আমার শরীরকে মৃত্যুর উপরে নাপাক করে দিলি। যখন এই কথা বলল, আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে ধমক দিয়ে বলল, যা যুবক, তুই আমার সামনে থেকে বাহির হয়ে যা। তখন যুবক এমন ভাবে কান্না শুরু করলো। আল্লাহ রাসূল বলল, যুবক, তোমার জন্য মাপ চাওয়ার ক্ষমতা আমার কাছে নাই, তুমি রবের কাছে হাত তোলো, দোয়া করো, তোমার রব তোমাকে মাফ করবে। যখন ওই বান্দা একাধারে একদিন নয়, 2 দিন নয়, পরপর 3 দিন যখন চোখের পানি বাহির করে আল্লাহ তাআলার কাছে তওবা করা শুরু করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলে দিয়েছে, বান্দা, তুমি গুনাহ করেছো, কোনো ভয় নাই। তুমি যদি তওবা করার মতো আমি রবের কাছে তওবা করো, আমি রবকে একবার আল্লাহ বলে ডাক দাও। দুনিয়ার জমিনে একজনকে ডাকতে হলে 2 থেকে 3 বার স্মরণ করতে হয়। আর হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো বান্দা রবকে একবার আল্লাহ বলে ডাক দিয়েছে, আমার আল্লাহ ওই বান্দার ডাকে 70 বার সাড়া দিয়েছে। তাহলে দেখেন কি রব আমরা পেয়েছি। রবকে আপনি একবার ডাক দিয়েছেন, আসমানে 7 আসমান ভেদ করে আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা ভেদ করে আপনার আওয়াজ আল্লাহ তাআলার কাছে পৌঁছায় গিয়েছে। সাথে সাথে আপনার ডাকে আল্লাহ তাআলা সাড়া দিয়েছে।
আর সেই রবকে আজকে আমরা চিনতে পারি না, রবকে আজকে আমরা স্মরণ করতে পারি না। তাহলে রবকে দুনিয়ার মধ্যে ডাকতে হবে কিনা? রবকে স্মরণ করতে হবে, রবকে ভালোবাসতে হবে, রবের মোহাব্বতে আপনার জীবনকে উৎসর্গ করতে হবে। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, দুনিয়া থেকে আমি আপনি কখন বিদায় নিয়ে চলে যাব আমি জানি না। এই যে আজকে আপনাদের এখানে সেই সুদূর ঝিনাইদহ থেকে প্রোগ্রাম করার জন্য আসছি, আমি যে আমার বাসা পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা এটার গ্যারান্টি আমি বক্তা দিতে পারবো না। কারণ আমার জীবন তো আমার হাতে না। আমার রব যখন আমাকে ডাক দিবে, আমাকে সেই ডাকে সাড়া দিতে হবে। এজন্য দুনিয়া থেকে যদি আমি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত যদি আমি আমলে সলিহ করতে না পারি, তাহলে ওই কবরে আমার কবরকে জাহান্নামের গর্ত দ্বারা পরিণত করে দেওয়া হবে। দুনিয়ার জমিনে যদি একটু সূর্যটা বেশি তাপ দেওয়া শুরু করে, তাহলে আমরা সহ্য করতে পারি না। কি গরম, সহ্য করা যায় না। এমন আছে কিনা? সহ্য করতে পারি না। আর যদি একটু কারেন্ট চলে যায়, তাহলে তো একদম সরকারের সহ যা আছে গোষ্ঠী সহ উদ্ধার করে ফেলি। শালার কারেন্ট নেওয়ার সময় পেল না, এখন কারেন্ট নেই, এগুলো গরমের মধ্যে। এমন বলি কিনা? এমন আমরা সকলেই বলে থাকি। কিন্তু একটু ফিকির করে দেখেন তো, ওই কিয়ামতের দিন যখন কিয়ামত শুরু করা হবে, ওয়াইলুল লিল মুতাফফিফিন যখন মহা দিবস শুরু করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়ার জমিনে সূর্য আজকে আলো দেয়, সূর্য দুনিয়ার জমিন থেকে 9,88,000 কিলোমিটার দূরে আছে। সূর্যের উল্টা পিঠ জমিনের দিকে দেওয়া আছে, এরপরও আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না। কিন্তু যখন ওই কিয়ামতের দিন, মহা মুসিবতের দিন, আমার মাথার হাত উপরে আমার সূর্যকে দেওয়া হবে, কারণ 1 বিঘাত উপরে সূর্যকে দেওয়া হবে। গুনাহগারের মাথার মগজগুলা ভাতের মতো পানির মতো টকবক করে ফুটতে থাকবে। গুনাহগারগুলা চিৎকার করে বলবে, আল্লাহ এত আযাব সহ্য করতে পারি না, আমাদেরকে মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি রে মাওলা, আমাকে সময় দাও, নেক আমল করে তোমার সামনে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে বান্দা, তোকে আমি 1 মিনিট নয় 2 মিনিট নয়, তোকে আমি 40 বছর হায়াত দান করেছি। তুমি বান্দা 40 বছর হায়াত পেয়ে আমি রবের শুকরিয়া আদায় করতে পারলা না, 2 মিনিটে আমি রবের কি শুকরিয়া আদায় করবা? এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনকে সুন্দর করে দিয়েছে, আমাকে বুঝার জ্ঞান দিয়েছে, আমাকে কথা বলার শক্তি দিয়েছে। এরপরেও যদি আমি আমার রবকে ডাকতে না পারি, আমার পর্দার যে সমস্ত মা বোনেরা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য পর্দাকে ফরজ করে দিয়েছে। আগো পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই যে আপনার দেহটা আছে, এই যে আপনার সুন্দর বডি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, যদি আপনি আপনার সুন্দর চেহারাকে পর্দার মধ্যে আবৃত করতে না পারেন, দুনিয়ার শয়তানেরা, দুনিয়ার যুবকেরা আপনার দিকে আকৃষ্ট হয়েছে, আপনার দিকে জিনার কাজে লিপ্ত হয়েছে। কিয়ামতের দিন এই জিনার হিসাব আপনাকে দেওয়া লাগবে। এই জন্য আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সুন্দর পর্দার বিধান দিয়ে দিয়েছে। তোমাদের জন্য মাত্র 14 জনকে পুরুষকে আল্লাহ তাআলা হালাল করেছে, আর বাকি দুনিয়ার সমস্ত পুরুষকে তোমার জন্য হারাম করে দিয়েছে। শালি দুলাভাইয়ের সামনে আসতে পারবে না, কিন্তু বর্তমান আমরা এমন যুগে আসছি, শালি আর দুলাভাই একই বিছানায় একই চাদরে তুলে শুয়ে থাকে। আছে কিনা? মেয়ে প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে বাবার সাথে শুতে পারে না, কিন্তু আমরা এমন যুগে এসেছি, এমন যুগে বসবাস করতেছি যে বাবার হাতে মেয়ে পর্যন্ত ধর্ষণ হয়েছে। এজন্য যদি দুনিয়ার জমিনে আমরা সমাধান চাই, দুনিয়ার জমিনে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই, দুনিয়ার জমিনে যদি আমরা সৎভাবে চলাফেরা করতে চাই, তাহলে আমাদের একমাত্র সমাধান আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানি কিতাব নাজিল করেছেন, ওই কিতাবকে আমার জীবনে ধরতে হবে। যে কিতাবকে, যে কোরআনকে ধরার কারণে সাহাবীদেরকে নাম দেওয়া হয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান।
যারা কোরআনকে ধরার কারণে তাদেরকে দুনিয়ার মধ্যে স্বর্ণের মানুষ বলা হয়েছে, আর যারা এই কোরআনকে বুকে ধারণ করেছে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে। এই যে আমার প্রিয় তালিবুল ইলম ভাইরা, তোমরা মায়ের মায়া ত্যাগ করে, দুনিয়ার সকল মায়া ত্যাগ করে মাদ্রাসার মধ্যে পড়ালেখা করো। দুনিয়ার সকল বয়সী মানুষরা যখন ঘুমাইয়া থাকে, রাতের আধারে তোমরা উঠে কোরআন তেলাওয়াত করো, গুনগুন করে আল্লাহ তাআলা গান গাওয়া শুরু করো। এই যে দুনিয়ার জমিন আল্লাহ তাআলার কালাম তুমি পড়েছো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোন বান্দাকে ডাকবে না, কাউকে বলবে না। আল্লাহ তাআলা বলবে, ও আমার হাফেজে কোরআন তোমরা কোথায় গেলা? যখন হাফেজে কোরআন গুলা দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, পড়ো, তোমার প্রভুর নামে পড়া শুরু করো। যখন হাফেজে কোরআন আউযু বিল্লাহ বিসমিল্লাহ শেষ করে যখন একটা আয়াত পড়া শুরু করবে, সমস্ত কোরআনে ৬৬৬৩টা আয়াত দেওয়া হয়েছে, ওই হাফেজে কোরআন যখন এক এক করে আয়াত পড়া শুরু করবে, আল্লাহ তাআলা তাকে অটোমেটিক ভাবে দুনিয়ার জমিন থেকে একতলা উপরে উঠাই দিবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনে কোনো ধনির ক্ষমতা হয় না। ৬৬৬৩টা তালা তৈরি করবে, একটা ইট সোনার হবে, একটা ইট রূপার হবে। কারো ক্ষমতা আছে এরকম? একটা ইট সোনার হবে আর একটা ইট রূপার হবে। কোন বাপের বেটার ক্ষমতা নাই যেরকম ৬৬৬৩ তালা বিল্ডিং তৈরি করবে। কিন্তু আল্লাহ তাআলা যখন হাফেজে কোরআনকে আদেশ দিয়ে বলবে, ও হাফেজে কোরআন তুমি পড়া শুরু করো, আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে তাদেরকে একতলার উপরে উঠাই দেবেন। যখন দ্বিতীয় আয়াত পড়বেন, আল্লাহ তাআলা আবার উঠাই দেবেন। এমন করতে করতে যখন আমার সম্পূর্ণ আয়াত পড়া হয়ে যাবে, আল্লাহ তাআলা আমার ৬৬৬৩ তালার মালিক বানিয়ে দিবে। এমনকি একটা ইট দেওয়া হবে সোনার, একটা ইট দেওয়া হবে রূপার। ওইখানে সিমেন্ট বালি হিসেবে ব্যবহার করা হবে জান্নাতের মেশকাম্বা। তাহলে দুনিয়ার জমিনে এই যে রাতের আধারে জেগে তোমরা কোরআন তেলাওয়াত করেছো, চিন্তা করো না, তোমার রব তোমার সাথে আছে, তোমার প্রতিদান তোমার কিয়ামতের দিন আল্লাহ তাআলা দেবে। ও দুনিয়ার মুসলমান, শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়িয়েছেন, ও ময়মনসি মানুষ, ও মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করো। এই ময়দান থেকে তওবা করে যাও। আমার সন্তানকে আমি হাফেজ কোরআন বানাবো, আমার সন্তানকে আমি হক্কানি মুহাক্কিক আলেম বানাবো, আমার সন্তানকে যুগ শ্রেষ্ঠ আলেম বানাবো। এই যে তুমি নিয়ত করেছো, তোমার সন্তানকে হাফেজ কোরআন বানিয়েছো, কিয়ামতের দিন কিছু কিছু মানুষ যখন জমিনের মধ্যে থাকবে, ওই মানুষগুলা তাকাইয়া দেখবে, কিছু কিছু মানুষ বড় বড় চেয়ারে বসে, তাদের মাথার মধ্যে এমন মুকুট দেওয়া হয়েছে, হাদিসের মধ্যে আসছে, ওই মুকুট দেওয়ার কারণে দুনিয়ার মধ্যে সূর্যের প্রয়োজন হবে না। সূর্যকে যদি বন্ধ করে দেওয়া হয়, ওই মুকুটের আলো পুরা দুনিয়া আলোকিত হয়ে যাবে, পুরা দুনিয়া অন্ধকার থেকে আলোকিত হয়ে যাবে। তখন এই মানুষগুলা বলবে, ওগো রব্বুল আলামিন, এই বান্দা কারা যারা এত সুন্দর মুকুট পরে বসে আছে? আল্লাহ তাআলা তখন বলবে, ও বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমাকেও সন্তান দান করেছিলাম, তাকেও সন্তান দান করেছিলাম। তোমার সন্তানকে দুনিয়ার ব্যারিস্টার বানাইলা, তার সন্তানকে সে হাফেজ কোরআন বানাইলো। ওই যে আমার হাফেজ কোরআন গুলা দেখো, যারা রাতের আধারে কোরআন তেলাওয়াত করেছে, যারা রাতের আধারে আমার গুণগান গেয়েছে, ওই হাফেজ কোরআনের পিতা মাতাকে আমি আল্লাহ তাআলা নূরের চেয়ারে বসিয়া তাদের মাথার মধ্যে নূরের মুকুট দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আপনার ছেলেকে হাফেজ বানাইছেন, অনার্থক হয় নাই। আপনার সন্তানকে হাফেজ বানাইছেন, আপনার সন্তান দুনিয়ার অর্থ সীমিত লাভ করবে, কিন্তু আপনার সন্তানের মধ্যে কোনো দুর্নীতি আসবে না, আপনার সন্তানের মধ্যে কোনো ধোঁকা আসবে না, আপনার সন্তান মানুষের হক আত্মসাৎ করবে না। এজন্য সম্মানিত মুসলমান ভাইরা আমার, যদি দুনিয়ার জমিনে শান্তি আনতে হয়, আল্লাহ তাআলা কোরআনকে ধরো, দুনিয়ার বিধানকে ছাড়ো। দুনিয়ার মধ্যে সফল হয়েছে তারা, মুমিন হয়েছে যারা। আল্লাহ তাআলা বলেছে, যদি তোমরা দুনিয়ার মধ্যে সফল হতে চাও, দুনিয়ার সব কিছু ছেড়ে আমি আল্লাহ তাআলার কাছে চলে আসো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু তোমার জন্য ওয়াকফ করে দিব। সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার আপনার জীবনের সমাধান আনতে হলে একমাত্র রাস্তা কোরআনকে মানতে হবে দুনিয়ার বিধানকে ছাড়তে হবে হক কথা বলার সময় যদি আমার সামনে বুলেট চলে আসে সেখান থেকে পিছু পা হওয়া যাবে না আল্লাহ তাআলা দ্বীনকে ছাড়া যাবে না আজকে দুনিয়ার মধ্যে আমার সামনে আমার রাসূলকে কলঙ্কিত করা হয় আমার সামনে আমার কোরআনকে অপমানিত করা হয় আমরা এমন মুসলমান হয়েছি বুলেটের ভয়ে আমরা কথা বলতে পারি না বুলেটের ভয়ে জেলের ভয়ে জুলুমের ভয়ে আল্লাহ তাআলার কোরআনকে আমরা রক্ষা করতে পারি না আপনার মতো মুসলমান দুনিয়া আছে কে মুখ লুকিয়ে বিদায় নিয়ে উত্তম হবে এজন্য আসেন আমরা কোরআনকে ধরি দুনিয়ার বিধানকে ছাড়ি আমরাই তো বলি যে আরে বেটা দুনিয়া থেকে দুর্নীতি মুক্ত হয় না কেন তুমি দুনিয়ার বিধান ধরে রাখবা আবার শান্তিও চাবা শান্তির মা তো ইসলামের সাথে পড়াই গেল তাহলে শান্তি তুমি কোথায় বাবা ইসলামের বিধানকে ধরো আল্লাহ তাআলা কালামকে ধরো চোরকে ধরে তাকে উপযুক্ত শাস্তি দাও জিনাকারীকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করো যারা লোকের হক আত্মসাৎ করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দাও দেখবা পরের দিনে বাংলার জমিনে কোনো বাটপার তেলচোর গমচোরকে দেখা যাবে না এজন্য আসেন আমরা সকলে দুনিয়ার সবকিছু ভুলে দুনিয়ার সবকিছু বিধাভেদ ভুলে আজকে আমাদের ইসলাম কায়েম করার সময় এসেছে একটা সময় আমরা কথা বলার সুযোগ পেতাম না মাহফিলে মঞ্চ থেকে আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে নামাই দেওয়া হয়েছে কিন্তু আজকে দেখেন যারা আমাদেরকে নামানোর চেষ্টা করেছে তাদের অস্তিত্ব দুনিয়ার মধ্যে নাই কিন্তু যাদেরকে নামানোর চেষ্টা করেছে তাদের অস্তিত্ব আছে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রেখে দিবে এজন্য আসেন আমরা দুনিয়ার সবকিছু ছেড়ে আল্লাহ তাআলার দ্বীনের দিকে আসি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন